দেখো তোমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এই টাইপের অঙ্কগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অবশ্যই একটা করে আসে। এটা হচ্ছে দ্বিঘাত করণী চ্যাপ্টারের একটা অঙ্ক। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজেই কিন্তু পারা যায়, খুব সহজ। একটু যদি তোমরা শিখে নাও তাহলে কিন্তু এটা পুরো নাম্বারটা তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করা যায়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে সিম্পলিফাই, মানে এটা অ্যাকচুয়ালি সরল করতে বলা হয়েছে। এটা সরল করতে গেলে প্রথমে আমাদেরকে যে অঙ্কটা দেওয়া আছে সেটা একটু প্রদত্ত বলে 1 নম্বর করে লিখে নেব। তার মানে এটা আমরা লিখব প্রদত্ত যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা লিখছি প্রথমে। তাহলে 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস উপরে 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5। এই অঙ্কটা দেওয়া আছে, এটা আমরা প্রথমে 1 নম্বর সমীকরণ ধরে 1 নম্বর ধরে নেব, সমীকরণ নয় 1 নম্বর ধরে নেব। এরপরে আমরা 3টে পার্ট আছে, এই একটা পার্ট, 2 পার্ট এবং 3টে, মানে 3টে অংশ। তাহলে প্রথমে আমরা প্রথম অংশটা একটু সিম্পলিফাই করব। তাহলে প্রথমে আমরা প্রথম অংশটা কি আছে, প্রথম অংশটা দেখো 3√7 বাই √5 প্লাস √2 এখানে আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে করণী বলা হয়, এগুলো হচ্ছে করণী। তাহলে এখানে নিচের যে করণী আছে √5 প্লাস √2, এই নিচের করণীটাকে তোমাকে সরাতে হবে। তাহলে নিচের করণীটাকে যদি সরাতে চাও তাহলে তুমি কিভাবে সরাবে? এই নিচের করণীটা সরানোর জন্য তোমার এখানে যেটা আছে, এইখানে √5 প্লাস √2 আছে, এর কনজুগেট বা করণী নিরসন উৎপাদক দিয়ে কিন্তু গুণ করতে হবে। এর করণী নিরসন উৎপাদক দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু এই নিচের থেকে এই করণীটা চলে যাবে। কিভাবে করণী নিরসন উৎপাদকটা পাওয়া যাবে? এখানে তুমি দেখতে পাচ্ছ প্লাস আছে, তো এই প্লাসটাকে যদি থাকে তাহলে প্লাসটাকে যদি মাইনাস করে দাও তাহলেই সেটা হয়ে যাবে কিন্তু করণী নিরসন উৎপাদক। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এখানে যেহেতু প্লাস আছে, √5 প্লাস √2 আছে, আমি যদি √5 মাইনাস √2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে সেটা কিন্তু করণী নিরসন উৎপাদক হবে, এবং তখন কিন্তু হরে আর ওইটার গুণ করলে কিন্তু হরে আর করণী থাকবে না। তাহলে সেটাই আমরা প্রথমে করছি। দেখো এখানে তাহলে প্রথমে উপরে যেটা আছে 3√7 যা আছে লিখেছি, তারপর আছে 5 প্লাস √2, 5 প্লাস √2 আমি কি বললাম? তাহলে এর করণী নিরসন উৎপাদক হচ্ছে কি √5 মাইনাস √2। তাহলে আমি নিচে কী দিয়ে গুণ করলাম? √5 মাইনাস √2। তাহলে যেহেতু √5 মাইনাস √2 দিয়ে গুণ করেছি, আমাকে কিন্তু উপরেও কিন্তু √5 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও কিন্তু আমি √5 মাইনাস √2 দিয়ে গুণ করলাম। কেন করলাম? যেহেতু আমি নিচে করেছি। এটা নিচে কী জন্য করেছি? এখানে নিচের থেকে কিন্তু করণীটাকে সরানোর জন্য। তাহলে এটা আমি সমান লিখতে পারি। এটা সমান যদি লিখি তাহলে তুমি দেখো এটা তুমি একটা মনে করতে পারো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা যে ক্লাস 7-এ সূত্রটা পড়েছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্রটা। তাহলে এখানে আমি লিখতে পারি যে √5 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। আমরা এখানে কোন সূত্রটা ইউজ করলাম? যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি থাকে সেখানে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেছি। এর উপরে তাহলে কি আছে? উপরে কিন্তু এটা আমরা গুণ করব না, এটা এই অবস্থাতেই রেখে দেব, আমরা পরে গুণ করব।
এখানে √5 প্লাস মাইনাস √2, এটা যেমন আছে সেরকমই লিখে দিয়েছি। এরপরে দেখো নিচে লিখছি আমরা √5 তার স্কোয়ার মানে কি হয়, √5 তার স্কোয়ার মানে হচ্ছে 5। কেন √5 মানে যে কোনো সংখ্যার বর্গমূলের বর্গ যদি করা হয়, যে কোনো সংখ্যার বর্গমূলের যদি বর্গ করা হয় তাহলে সেটা কিন্তু সেই সংখ্যাটাই পাওয়া যায়। তাহলে √5 তার স্কোয়ারটা কী হবে, 5 হয়ে যাবে। সেই মতো √2 তার স্কোয়ারটা কী হবে, 2 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 - 2, আর উপরে কি আছে 3√7 ইন্টু √5 মাইনাস √2। তাহলে সমান আমরা লিখতে পাচ্ছি এখানে 3√7 ইন্টু √5 মাইনাস √2 বাই 3। দেখো এই 3 আর উপরে একটা 3 আছে, এই 3 কেটে যাবে। এই জন্য আমি গুণ করতে বারণ করেছিলাম, যে গুণ করলে তখন এই 3টা পাওয়া যেত না। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে যে √7 ইন্টু √5 মাইনাস √2, আমরা এইটাই কিন্তু রেখে দেব। এটা হলো প্রথম অংশটা। এরপর আবার দ্বিতীয় অংশটাতে যাব। দ্বিতীয় অংশটা দেখো, এরপরে দ্বিতীয় অংশটা আমরা কি লিখব, দ্বিতীয় অংশটা আমরা যেটা আছে সেটাই লিখব 5√5 বাই √2 প্লাস √7। এটা আছে, তো এটা আমি সমান লিখতে পারি। দেখো আমি √5 বাই এখানে √2 প্লাস √7 আছে, তো আমি √2টা পরে লিখছি, √7টা আগে লিখছি। মানে √7টা যেহেতু বড় সেই জন্য আমরা এটা আগে লিখছি। তাই √7টা আমরা আগে লিখব, √2 আমরা পরে লিখছি। a প্লাস বি আর বি প্লাস এ একই রকম, যেটা আগে লিখলাম। এরপরে এটাকেও আমাকে করণীয় নিরসন উৎপাদক দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি করণীয় নিরসন উৎপাদক দিয়ে গুণ করো, তাহলে এখানে কত দিয়ে গুণ করবে, আমি বলেছি কি এখানে √7 প্লাস √2 আছে, তাহলে এখানে √7 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে √7 মাইনাস √2 দিয়ে গুণ করলাম। তাহলে যেহেতু √7 মাইনাস √2 দিয়ে গুণ করেছি, তাহলে উপরেও কিন্তু √7 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। উপরে কিন্তু √7 মাইনাস √2 দিয়ে গুণ করেছি। তাহলে এখানে আমরা যদি সেটা নিচে লিখি, তাহলে এখানে দেখো তাহলে কি আসবে, এটা আসবে নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি এটা অবশ্যই লিখতে পারি যে √7 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, √7 তার স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আমরা দেখলাম। উপরে কি আছে 5√5 ইন্টু √7 মাইনাস √2, যেমন আছে তেমনই লিখে দিয়েছি। আমরা কিন্তু এই 5√5টা কিন্তু এই √7 মাইনাস √2র সাথে কিন্তু গুণ করব না, পরে গুণ করব। আগে এর নিচে কত আসছে দেখে নিই, যদি কিছু কাটাকাটি যায় তাহলে আমরা ওটা করে নেব। তাহলে এখানে আমরা 5√5 আর উপরে √7 মাইনাস √2, নিচে দেখো এটা কত আছে, আমি কি বললাম √7 তার স্কোয়ার কি হবে 7, আর √2 তার স্কোয়ার হচ্ছে 2। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা এখানে লিখছি। এটা কত হচ্ছে, নিচে হচ্ছে 5, উপরে দেখো 5√5 ইন্টু √7 মাইনাস √2। এরপর দেখো তুমি এই নিচে উপরে 5 আর নিচের 5 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এটা আমরা কেটে দেবো। তাহলে আমরা যেটা থাকছে সেটা আমরা লিখছি এখানে যে √5 ইন্টু √7 মাইনাস √2। তাহলে এটা এই অবস্থায় আমরা রেখে দিলাম। এরপর আমরা তৃতীয় অংশটাতে যাব। তৃতীয় অংশটাতে কি আছে সেটা আমরা লিখব। তৃতীয় অংশটা আছে 2√2 প্লাস √7 প্লাস √5। এরপর আসছে তৃতীয় অংশ। তৃতীয় অংশটা আছে 2√2 বাই এখানে 2√2 বাই √7 প্লাস √5 এটা আছে। তো এখন এটাকে আমাকে
সে একই রকমভাবে আমাকে হরের করণী নিরসন করতে হবে, মানে নিচের থেকে কিন্তু করণী থাকবে না, সেটা করতে হবে। তাহলে সেটার জন্য কি উপরে 2√2 আছে আর নিচে √7 প্লাস √5 আছে। এরপর আমি কি বলেছি যে হরের করণী নিরসন উৎপাদক যেটা আছে সেটা দিয়ে গুণ করতে হবে। সেটা কি করে পাওয়া যাবে? এখানে √7 প্লাস √5 আছে, তাহলে এটা √7 মাইনাস √5 দিয়ে গুণ করতে হবে, মানে এটা প্লাস থাকলে এটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে কিন্তু √7 মাইনাস √5 দিয়ে গুণ করলাম, উপরে কিন্তু √7 মাইনাস √5 দিয়ে গুণ করলাম। তাহলে উপরে যদি এটা গুণ করা হয় তাহলে এটা আমরা 2√2টা যেমন আছে সেমনই রাখবো, তাহলে √7 মাইনাস √5 হয়ে যাচ্ছে উপরে। আর দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কী লিখতে পারি? √7 তার স্কোয়ার মাইনাস √7 তার স্কোয়ার, আর এটা √5 তার স্কোয়ার, √7 তার স্কোয়ার, এটা √5 তার স্কোয়ার। তাইলে আমরা লিখতে পারি কি, এটা উপরে 2√2 যেমন আছে তেমনই থাকবে, আর √7 মাইনাস √5 বাই এখানে 7 মাইনাস 5, √7 তার স্কোয়ার মানে হচ্ছে 7, √5 তার স্কোয়ার মানে হচ্ছে 5। তাহলে আমি এটা যদি উপরে 2√2 যেমন আছে রেখে দিলাম, তারপরে √7 মাইনাস √5 যেটা আছে সেটাও রেখে দিলাম, আর এটা তাহলে কত হচ্ছে? 7 মাইনাস 5 মানে হচ্ছে 2, তাহলে 2 কেটে গেল। তাহলে এখানে কি থাকছে? √2 ইন্টু √7 মাইনাস √5। তাহলে এটা আমরা পেলাম তৃতীয় অংশটা থেকে। এরপরে আমরা যখন প্রদত্ত বলে যে উপরে যেটা ছিল সেটা সমান যদি লিখতে চাই, প্রদত্ত যে আমাদের যেটা ছিল সেটা 1 নম্বরে যেটাতে যদি লিখতে চাই তাহলে প্রথম অংশর এইটা লিখতে হবে, দ্বিতীয় অংশের জন্য এইটা লিখতে হবে, আর তৃতীয় অংশের জন্য এটা লিখতে হবে, মানে এগুলো আমাকে পরপর লিখে দিতে হবে। তাহলে সেগুলো আমরা একে একে লিখছি। তাহলে প্রদত্ত 1 নম্বর আমরা এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা লিখছি 1 নম্বর থেকে পাই, এখানে প্রদত্ত যেটা দেওয়া ছিল সেটা সমান কি, প্রথমেরটা কত এসছে? প্রথমেরটা হচ্ছে √7 ইন্টু √5 মাইনাস √2, সেটা লিখবো আমরা √7 ইন্টু √5 মাইনাস √2, তারপরে মাইনাস আছে। তাহলে মাইনাস যদি থাকে তাহলে কি করতে হবে? এইটা আছে দ্বিতীয় অংশটা, সেটা কি? √5 ইন্টু √7 মাইনাস √2, তারপরে কি আছে? প্লাস, প্লাস কোনটা লিখবো? এইটা তৃতীয় অংশটা, তাহলে √2 ইন্টু √7 মাইনাস √5। তাহলে এই আমরা মানগুলো লিখে দিলাম। বলে এটাকে একটু সিম্পলিফাই করে কত অ্যান্সার আছে সেটা আমরা দেখব। তাহলে এটা দেখো, এটা যদি গুণ করি, প্রথমে গুণ করলে কী হবে? √7 এর সাথে √5 গুণ হবে, আর √7 এর সাথে √2 গুণ হবে, সেটা আমরা লিখব। তাহলে √7 ইন্টু √5, তারপরে মাইনাস √7 ইন্টু √2, এই গুণটা হয়ে গেল। তারপরে এখানে আছে বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস √5 ইন্টু √7, √5টা √7 এর সাথে গুণ হবে, √5টা √2 সাথে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, √5 ইন্টু √2, তারপরে প্লাস √2 ইন্টু √7 মাইনাস √2 ইন্টু √5। এরপরে দুটো করে যেহেতু রুটগুলো আছে সবগুলো কিন্তু একটা রুটের মধ্যে করে দেবো। একটা রুটের মধ্যে যদি করা হয় তাহলে কি, সেটা গুণ হয়ে যায়, মানে এখানে 5 7 গুণিত 5 হয়ে যাবে, মানে গুণ হয়ে যাচ্ছে একটা রুটের মধ্যে যদি করা। এখানেও কিন্তু কি 7 গুণিত 2 হয়ে যাবে, এখানেও কত হয়ে যাবে? 5 গুণিত 7 হবে, এখানে কি হবে? 5 গুণিত 2 প্লাস এখানে কত? 2 গুণিত 7, এখানে 2 গুণিত 5।
তাহলে ভেতরে কত হয়ে যাবে রুটের মধ্যে? এখানে রুট 35 হয়ে যাবে, এখানে রুট 14 হবে, এখানে কত হবে রুট 35, এখানে কত হবে রুট 10, এখানে কত হবে রুট 14, এখানে কিন্তু রুট 5 দুগুণে 10। তাহলে এটা আমরা একবারেও করতে পারতাম, এটা বারবার না করে এইটার থেকে ডাইরেক্ট একবারে আমরা 3 7 গুণিত 5 35 করতে পারতাম, তাহলেও হতো। তাহলে পরে দেখো এবারে কিছু কাটাকাটি যাচ্ছে কি না, এখানে +35 আছে, এখানে -35 আছে, তাহলে এটা কেটে গেল। এটা মাইনাস আছে, দেখো এটা প্লাস আছে, এটাও কেটে গেল। এটা প্লাস আছে, -10 কেটে গেল, তাহলে কত আছে 0। তাহলে অ্যান্সার কত পাওয়া যাচ্ছে 0। তাহলে এই সরলগুলো কিন্তু এইভাবে আমরা সমাধান করতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে।